নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাস্তুশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আরো একবার আমাদের এই সন্ধ্যায় এত সুন্দর অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন বৈদিক বাস্তু ও মহাবাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ববিদ শ্রী মনোজ শাস্ত্রী। আপনারা সকলেই জানেন মনোজ শাস্ত্রী মানেই কিন্তু আপনার বাস্তুগত যে কোনো রকমের সমস্যার একদম মূল থেকে সমাধান। দাদা ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের শুধু নয়, শুধু পশ্চিমবঙ্গের বাইরেও ঝাড়খণ্ড উড়িষ্যা রাজ্যেও সুনাম অর্জন করে এসেছেন এই বাস্তু বিশেষজ্ঞ হিসাবে। বাস্তু কিন্তু কথাটি একদম ভীষণ ছোট্ট, তাই তো মনে হচ্ছে আপনাদের সকলের। একদমই না, এর পরিধি, এর ব্যাপ্তি কিন্তু অনেকটা বড়। বাস্তু হচ্ছে আমাদের মায়ের মতন, তাকে সুন্দর করে স্বাভাবিকভাবে সুস্থভাবে সুন্দর করে রাখতে হয় জীবনে, যাতে আমাদের পরবর্তী জীবনটা আপনার, আমার কিংবা আপনার বাড়ির যারা রয়েছেন তাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে তোলার জন্য আমরা আলোচনায় আসব। তার আগে চলুন আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আরো একবার আমরা দাদাকে স্বাগত জানিয়ে নিচ্ছি, শ্রী মনোজ শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার সকল দর্শক বন্ধুকে, আমি শ্রী মনোজ শাস্ত্রী। আজ আপনাদের সামনে আমি কিছু বক্তব্য নিয়ে এসেছি, সেগুলো আপনাদের জানাতে এসেছি। তো আপনাদের যদি কোনো রকম কিছু জানার থাকে আপনারা আমাকে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন কল করবেন। আর আজকের যে বিষয় নিয়ে আমরা বেশি আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে একদম একদম দাদা, আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনা। এমন অনেক ক্ষেত্রেই হচ্ছে যে আমাদের বাড়ির যে কোনো বাচ্চা বলুন, হয়তো ভালো স্কুলে রেজাল্ট করছিল, সাডেনলি তার রেজাল্টটা ফল করছে, কিংবা যে স্থানে বসে সে পড়াশোনা করছিল হঠাৎ করে সেই স্থানে বসলে সে অমনোযোগী হয়ে পড়ছে। এই যে ব্যাপারটা যে চলছে, কেন হঠাৎ করে অমনোযোগী হয়ে যাচ্ছে, কিংবা একটা ভালো রেজাল্ট করা ছাত্র হঠাৎ করে ভীষণ খারাপ রেজাল্ট করতে শুরু করছে, যদি এইটা বাস্তুগত দিক থেকে আমাদেরকে একটু জানান। প্রথম তো আমাদের অনেকগুলো জায়গা দেখতে হয়, বাস্তুতে শুধু বললেই হবে না, দেখতে হবে যে তার গ্রহগতভাবে তার কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা তার ভাগ্যে। আমাদের বাস্তুতে যদি কোনো গ্রহ চেঞ্জ হয়ে যায়, হঠাৎ করে কোনো গ্রহ চেঞ্জ হয়ে গেল, তার দশা অন্তর্দশা এসে গেল, তখন তার প্রভাবও কিন্তু বাস্তুতে পড়ে। বাস্তুর সঙ্গে গ্রহেদের একটা ফাংশন আছে, এবং তার সঙ্গে সঙ্গে সেই গ্রহদশার সঙ্গে সঙ্গে দেখতে হবে আমাদের বাস্তুতে আমরা হঠাৎ করে বাচ্চাটার পড়ার জায়গা বা যে সন্তান পড়াশোনা করছিল তার জায়গাটা আমরা কোনো পরিবর্তন করেছি কিনা, কালার কম্বিনেশন দিয়ে হোক বা কোনো আসবাবপত্র দিয়ে হোক তার জায়গাটাকে আমরা কিছু পরিধি চেঞ্জ করে দিয়েছি কিনা। যদি দেখা যায় সব কিছু আমি দেখে নিলাম, যে বুঝে নিলাম যে আমাদের সেটাও ঠিকঠাক আছে, সবই ঠিক আছে, ধরুন গ্রহদশা ঠিক, বাস্তুতে তার বাস্তুর কোনো পরিবর্তন হয়নি, সব ঠিক আছে, কোনো রকম নেই, তাতেও যদি অমনোযোগী হয়ে যাচ্ছে বাচ্চা, তাহলে আমাদের বাস্তুতে দক্ষিণ পশ্চিম দিকে একটা জায়গা আছে, ডিগ্রি আছে, সেই ডিগ্রিতে যদি আমরা বাচ্চাদের বই রেখে দিই, বাচ্চাদের ধরুন ফোন এসছে, কোনো ফোন এসছে হয়নি, তারপর নমস্কার, কে বলছেন? আচ্ছা বলুন, কে বলছেন, নাম বলুন। দাদার কাছে আমি প্রথমেই বলছি, দাদার কাছে আমাদের এখান থেকে একদম কি ছিল ওই জ্ঞানবর্ষণ, আচ্ছা মেয়ের বিয়ের ব্যাপারে অনেক জায়গায় গেছিল, কোনো কাজ ছিল না, দাদার কাছ থেকে প্রতিকার নিয়ে ভালো বিয়ে হয়েছে, মেয়ে এখন জার্মানিতে আছে। খুব ভালো, অনেক ধন্যবাদ। মানে আপনাদের এইরকম শুভকামনাই কিন্তু দাদার জন্য খুব মানে একদম প্রযোজ্য। বলুন আপনি কি জানবেন? একদম একদম। দাদা আজকে আমি আমার নিজের সম্পর্কে জানবো, আমার নাম সুমন কুমার দাস। আচ্ছা সুমন বাবু, কি জানতে চাইছেন? আমার জন্ম তারিখ বলবো? না আপনি আপনি আমাদের প্রোগ্রামটা দেখছেন? না, আমি জানতে চাইছি যে আপনাদের বাড়ির মেম্বার কজন? আমাদের বাড়িতে আমার বাবা তো আর বোনের বিয়ে, আপনার বাড়ি একদম যে দরজার অভিমুখটা কোন দিকে রয়েছে? ওটা আছে মেন গেট দক্ষিণ পশ্চিম দিকে। দক্ষিণ পশ্চিম দিকে। এবার আপনার সমস্যাটা বলুন। আর দাদা আমার সমস্যাটা মানে আমার বিয়ের জায়গাটা অনেক সমস্যা দিচ্ছে, ঠিক আছে? বয়স আমার এখন 43 বছর বয়স, 35। আচ্ছা হ্যালো, বলুন। হ্যাঁ মানে আমার 2014 সালে বিয়ে হয়েছিল দাদা, 1 বছর গ্যাজুয়াল পাইনি, মেজর ডিভোর্স সব কমপ্লিট হয়ে গেছে, এখন সেকেন্ড ম্যারেজ
আচ্ছা আচ্ছা এখন কুকে কাজ করতাম, কুকে হোটেলে, কুক লাইনে। এখন এই 1 বছর হয়েছে বাড়িতে এসেছি। এখন এই মানে ওভারঅল সবটা কেমন দেখছে না, ডিটেলস আপনার কেমন আছে না আছে সেই নিয়ে আচ্ছা খুবই মানে ডিস্টার্বেন্সের মধ্যে আছি আমি। একদম আপনি বিবাহের জন্য চেষ্টা করেছেন? কিন্তু ওই মানে যেরকম ভাবে ম্যাচিওর হচ্ছে না, মানে সেকেন্ড ম্যারেজটা কেমন আছে বুঝতে পেরেছেন? বয়স আমার এখন 43। ঠিক আছে, আমি শুনে নিলাম। আমি আপনাকে একটা প্রতিকার দিই প্রথমে। আর বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে যে দরজা আছে, হ্যাঁ, সেই দরজার মধ্যে ওপরে হোক বা দরজার যেখানে আছে আপনার, আমি তো দেখিনি, তবু আপনার কথা মতোই বলছি, ওখানে একটা গণেশের মূর্তি অবশ্যই আগে লাগান। গণেশজির একটা মূর্তি, গোটা মূর্তি, মানে পুরো শুধু গলা এরম থাকবে না, পুরো মূর্তি একটা লাগান। প্রথমে গণেশজিকে ওখানে স্থাপন করেন, কারণ ওইটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক যেখানে আছে, যেটা আপনি বলছেন, সেখানে পিতৃদের স্থান। তো ওখানে কিছু কখনো কখনো ইমব্যালেন্স হলে না আমাদের অনেক কাজে, মানে বিয়ে ব্যাপারটা না আমাদের আশীর্বাদ লাগে। এই আশীর্বাদ হচ্ছে পিতৃদের আশীর্বাদ ছাড়া বিয়ে করাটা একটুখানি অসুবিধা হয়ে যায়। না, ছক লাগবে না, আমি আপনাকে উপায় বলছি, সেই উপায়টা করলেই আপনার বিয়ের যোগাযোগগুলো তৈরি হবে। তারপর আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সব ডিটেলসে দেখে দেবো আরেকবার। তবু আমি আপনাকে একটা উপায় দিই একটা, আপনি ওখানে একটা গণেশের মূর্তি লাগান। আর অগ্নিকোণে, বাড়ির যেটা অগ্নিকোণ, দক্ষিণ পূর্ব কোণ, সেখানে পালকিতে করে একজন স্ত্রী আর কি বিয়ে করতে আসছে, কোনো বউয়ের ছবি পাওয়া যায় পালকিতে করে, নেটে দেখে নেবেন। সেই ছবি ওই দক্ষিণ পশ্চিম দিকে কর্নারের দিকে আপনি মোটামুটি 150 ডিগ্রি বাড়ির মাঝখান থেকে দাঁড়ালে ওখানে আপনি লাগান। এই দুটো কাজ আপনি করুন। হ্যাঁ বলুন বলুন। কথা তো এখানে বলা যাবে না, লাইভ ফোনের অনুষ্ঠান। আপনি কিন্তু যে নিচে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9123313555 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মেদিনীপুর, তারাপীঠ, ভুবনেশ্বর এবং শিলিগুড়িতে। এছাড়া দাদার মেল আইডিতে কিন্তু আপনাদের বাস্তুগত যে কোনো রকমের সমস্যা হোক, যে কোনো ধরনের সমস্যা হোক, আপনারা কিন্তু মেল করে দাদাকে জানাতে পারেন। তার জন্য দেব আপনাদেরকে মেল করতে হবে। এটা হচ্ছে দেব শ্রী মনোজ শাস্ত্রী @gmail.com এ আপনারা কিন্তু মেল করতে পারেন। দেখুন, বাস্তুগত সমস্যা আমাদের জীবনে কখন আসবে, কিভাবে আসবে, কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু আসলে তার তো একটা সমাধানের রাস্তা খুঁজতে হবে, একটা সমাধানের মানুষ দরকার। সেই মানুষটি হচ্ছে শ্রী মনোজ শাস্ত্রী। আমরা আলোচনায় আসবো। দাদা একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আচ্ছা বলুন বেদান্ত বাবু, আপনার বাড়িতে কজন আছে? দুজন। আপনাদের বাড়ির একদম মেইন অভিমুখের দরজাটা বলুন। পশ্চিম দিকে। আচ্ছা বলুন, এবার আপনার সমস্যা কি? আমার সমস্যা হচ্ছে আমি চাকরি পরিবর্তন করতে চাইছি, তো পরিবর্তন হচ্ছে না এখন, তো কবে নাগাদ কি হবে সেটাই জানতে চাই। আচ্ছা, দাদা প্রোগ্রাম দেখেন এমনিতে? হ্যাঁ, যখন ছুটি থাকে তখন। আচ্ছা, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। ধন্যবাদ। আপনার পশ্চিম দিকে যে দরজা আছে তার কালার কি আছে? কালো। আপনি এই দরজার কালারটা করে দেবেন সাদা, সাদা কালার। হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন বেদান্ত বাবু দাদা কি বলছে? আমি বলছি শুনুন, পশ্চিম দিকের যে দেবতা হয় সেটা হচ্ছে বরুণ দেব, ঠিক আছে না? এই বরুণ দেব আপনার ম্যানিফেস্টকে করতে সাহায্য করবেন। আপনাদের আমাদের যত রকম ম্যানিফেস্ট আছে সেগুলো বরুণ দেবকে করতে হয়। আপনি পশ্চিম দেয়ালে যদি মনে করেন এখন রং করবেন না, তাহলে পশ্চিম দেয়ালে আপনি যে বাড়িটা পরিবর্তন করতে চাইছেন মানে চাকরি, সেটা ওখানে লিখে রাখুন। পশ্চিম দিকের দেয়ালে একটা জায়গায় সাদা কাগজেই লিখে রাখুন। ওটা অনেকে বলে গোল্ডেন ফ্রেমে লিখতে, দরকার নেই অত বেশি করার। আপনি একটা সাদা কাগজে জাস্ট লিখুন, কালো কালি দিয়ে লিখবেন না, যে কোনো কালি দিয়ে লিখুন, সবুজ কালি দিয়েও লিখতে পারেন, যে কোনো কালি দিয়ে লিখুন যে আমি আমার ভালো জায়গায় চাকরি পেতে চাইছি, বা যেটা আপনার ম্যানিফেস্ট আছে ওটা করে ওখানে দেয়ালে লাগান। পশ্চিম দিকের দরজা আপনাকে মানসিক চঞ্চলতা তৈরি করে দেয়, পশ্চিম দিক একটু চঞ্চল করে। তো আপনি ডিসিশন নিতে অসুবিধা হলে পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সেটা হেল্প করে দেবো। কিন্তু আপনি বাড়ির পশ্চিম দিকে একটা ম্যানিফেস্ট লিখুন, আর পারলে দরজার কালারটা চেঞ্জ করুন। দরজার কালার কালো রাখবেন না,
কালো হচ্ছে জলের সঙ্গে সম্পর্কিত। পশ্চিম দিক জলের দিক হয়ে গেলে সেখানে জল গিয়ে একটু অসুবিধা করে, ওখানে বায়ুকোণ, বায়ুর সঙ্গে জলের সম্পর্ক ভালো যদি না। আরেকটু বিস্তারিতভাবে নিজের জীবনটা গুছিয়ে নিতে চান, নিজের কর্মজীবনটাকে একটু সুন্দর করতে চান, তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নিতে পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আজকে যে আমরা যে ফোনগুলো পাচ্ছি সেগুলো সেই কর্ম সংক্রান্তই কিন্তু হচ্ছে, তো যদি একটু বলো যে এই কর্মচ্যুতি কিংবা যে কর্মে যে বাধা, এটা যদি বিশেষ কোনো কারণ আছে কি, যে হঠাৎ করেই তো হচ্ছে না ব্যাপারটা? বিভিন্ন কারণে হয়, বাস্তুতে একদম ঠিক প্রশ্ন, কিন্তু ঘটনা হচ্ছে বিভিন্ন কারণে না মানুষের জীবনে কর্মের পরিবর্তন হয়। একটা তো প্রথম গ্রহগত কারণ আছেই আছে, দ্বিতীয় হচ্ছে চাকরির ক্ষেত্রে বস হচ্ছে মহেন্দ্র দেবতা। মহেন্দ্র দেবতা, আগের দিন আমি একটু আলোচনা করছিলাম মহেন্দ্র দেবতা নিয়ে। যদি আমরা প্রমোশন চাই, চাকরি আবার যদি চাকরিতে আমরা প্রমোশন চাই, যদি আমরা চাকরিতে চাই যে আমাদের পদোন্নতি হোক বা আমাদের বস আমাকে পছন্দ করুক, চাকরির ক্ষেত্রে তো বসের সঙ্গে একটা টিউনিং খুব দরকার। তো মহেন্দ্র দেবতা মোটামুটি 80 থেকে 90 ডিগ্রির মধ্যে মহেন্দ্র দেবতা থাকেন। তো ওই দেবতাকে অ্যাক্টিভেট করা গেলে, ওই দেবতাকে যদি ঠিকমতো ভোগ দেওয়া যায় বা প্রসাদ দেওয়া যায়, ওই দেবতা অ্যাক্টিভেট হলেই কিন্তু আমাদের চাকরির ক্ষেত্রে অনেক কাজ হয়ে যায়। মানে বাড়ির পূর্ব দিক হচ্ছে এই চাকরির জন্য সবচেয়ে ভালো দিক। দাদা আমরা এটা বিস্তারিত একটু আলোচনায় আসবো, আমরা একটু জেনে নিই কে আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, একটু ফোনটা, হ্যাঁ টিভিটার ভলিউমটা মিউট করে ফোনে কথা বলবেন ম্যাডাম। হ্যাঁ বলুন এবার, কে বলছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, রীনা দেবী আপনার বাড়িতে কজন আছে? 3 জন। আচ্ছা, আপনার বাড়ির যে মেন দরজাটা রয়েছে তার অভিমুখটা কোন দিকে রয়েছে? পশ্চিম দিকে। আচ্ছা, কোনো কালার করা আছে কি? খয়েরি কালার। আচ্ছা বলুন এবার কি সমস্যা? ছেলের কি মানে একটু মানে বলুন, মানে কি জানতে চাইছেন? চাকরি মানে চাকরি কি করছে নাকি পাবে, মানে কি জানতে চাইছেন? একটা প্রশ্ন করুন। আচ্ছা একদম একদম, আপনি শুনতে থাকুন। আপনাদের পূর্ব দিকে রং কি আছে? বাড়ির পূর্ব দিকে রং বা জায়গায় পূর্ব দিকে কি আছে আপনাদের বাড়ির পূর্ব দিকে? সাদা জায়গা, পূর্ব দিকে সাদা রং করা আছে তো? আচ্ছা, আপনি ঘরটার কালার হচ্ছে পূর্ব দিকে সাদা তো? হ্যাঁ হ্যাঁ, রিয়া দেবী শুনতে পাচ্ছেন দাদা কি বলছেন? সাদা। ঠিক আছে, আপনি শোনেন, এই সাদা রং যদি পূর্ব দিকে থাকে কারোর, তাহলে তার যোগাযোগের মাধ্যম, বড় বড় কাজের যোগাযোগ ওখানে আরেমা বলে দেবতা থাকে। পূর্ব দিকের পুরো দেবতার হচ্ছে আরেমা, যে আপনার মনস্কামনা অনুযায়ী আপনার টার্গেটকে ফুলফিল করবে, আর্থিক দিক থেকে যোগাযোগ দেবে। এই যোগাযোগগুলো ভালো হচ্ছে না সাদা রঙের জন্য। আপনি এই সাদা কালারটাকে যদি পারেন, আপনি ওটাকে গ্রিন করুন, গ্রিন, হালকা গ্রিন কালার, সবুজ কালার, হালকা সবুজ। যদি একটা দেওয়ালেও হালকা সবুজ কালার করতে পারেন, আপনি দেখবেন আপনার ছেলের প্রমোশন বা ছেলের ভালো জায়গায় চাকরি পেতে অসুবিধা হবে না। আমি আপনাকে বলছি, কোনো রকমভাবেই দেখবেন যে অসুবিধা হচ্ছে না। ছেলের কিন্তু যোগাযোগও ভালো ভালো আসবে এবং অনেক গুণ যোগাযোগ আসবে যদি ওখানে গ্রিন কালার করেন। আপনি পারলে আমার সঙ্গে পরে যোগাযোগ করে নেবেন, আমি পুরো কালার কম্বিনেশন বলে দেবো ওর গ্রহগত কুষ্টি দেখে। তো আপনি প্রথম যেটা করবেন, ওটা গ্রিন কালার করুন বাড়িটা। গ্রিন কালার করলে কি হবে, ওই দিকের এনার্জিটা বেড়ে যাবে, বুঝতে পেরেছেন? পূর্ব দিকে এনার্জিটা বাড়ান, তবে চাকরির ক্ষেত্রে খুব সুবিধা হবে। পূর্ব দিকে আপনার চাকরির জন্য 3টে দেবতাকে আপনার লাগবে ওখানে। একটা হচ্ছে সূর্য বলে একটা দেবতা আছে ওখানে, তারপর ওখানে আছে আপনার সত্যা, আর তারপর আপনার দরকার পড়বে মহেন্দ্র। এই 3টে দেবতা আপনাকে চাকরির ক্ষেত্রে খুব উপকার করবে। আপনারা চাকরির জন্য, আপনার ছেলের ভালো প্রমোশনের জন্য আপনি ওই দিকটা ঠিক রাখুন। আর পশ্চিম দিকে কি আপনাদের জমির ঢাল বা পশ্চিম দিকে কিছু ঢাল আছে, মানে বৃষ্টির জল কি পশ্চিম দিকে যাচ্ছে? তাহলে কোনো অসুবিধা হবে না। আপনি পশ্চিম দিক যখন ঢাল নিচ্ছে না, তাহলে আপনার বাস্তু ঠিকই আছে। আপনি পূর্ব দিকে শুধু রংটা চেঞ্জ করুন, দেখুন আপনার অনেক ভালো হবে, অনেক ভালো হবে। একদম রিয়া দেবী, আরেকটু যদি বিস্তারিত জানতে চান তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, হ্যাঁ একটাই বলুন, লাইভ ইন ফোন তো এত বেশি কথা বলা যাবে না, একটাই বলুন। সাদা ঘোড়া দেখুন, ওটা তো আপনি দক্ষিণ পশ্চিম দিকে সাপোর্ট জোনে লাগান। দক্ষিণ পশ্চিম দিকে ফিনান্সিয়াল সাপোর্ট হবে, সাদা যেহেতু তাই চন্দ্রের কোণে লাগান।
কালারটা যেহেতু সাদা, তাই ওটাকে উত্তর পশ্চিম দিকে লাগান, উত্তর পশ্চিম দিক। হ্যাঁ, না, সেন্টারের দিকে। যে কোনো রেমেডি, 3D রেমেডি বলে এটাকে, 3D রেমেডিকে সবসময় আপনি সেন্টারের দিকে, যে কোনো জিনিস সেন্টারে, বাড়ির সেন্টার, যে আমার বাড়ির মাঝখানে, মানে মাঝখানের দিকে মুখ করে লাগাবেন, সেন্টারের দিকে, সেন্টারে লাগাবেন। আপনি শুনতে পাচ্ছেন? আপনি বাড়ির যেখানেই লাগাচ্ছেন যেন তাদের ঘোড়াগুলোর মুখ যেন বাড়ির ভেতরের দিকে থাকে, সেন্টারের দিকে। যে কোনো রেমেডি সেন্টারের দিকে মুখ করে করতে হয়, 3D রেমেডি। অনেক ভালো থাকবেন। ব্রহ্মার দিকে, নাভির দিকে। দাদা যেটা বলছিলেন আর কি, যে কর্মক্ষেত্রে একটু মহেন্দ্র দেবতাকে একটু যে পূজা অর্চনা কিংবা খেতে দেওয়ার যে বিধি, মহেন্দ্র দেবতাকে যদি আমরা পুজো অর্চনা দিই বা ওনাকে যদি আমরা ভোগ দিই, খেতে দিই, তাহলে কিন্তু আমরা খুব শীঘ্রই কোনো ভালো সুখবর পাবো। আমাদের কিচ্ছু না, ম্যানিফেস্ট করতে হয়। বাস্তুতে যত দেবতা আছেন, 45টা দেবতা আছেন, তাদেরকে তাদের কর্ম অনুযায়ী বা তাদের অ্যাট্রিবিউটস অনুযায়ী আমরা যে তাকে বলি যে হে দেবতা আমাকে এই কাজটা আমার করতে সাহায্য করুন, ওই দেবতা আপনাকে সাহায্য করবে। চাকরির জন্য আপনাকে বলতে হবে মহেন্দ্র দেবতাকে, প্রমোশনের জন্য। চাকরি পাচ্ছেন না, সূর্য দেবতাকে, সূর্য দেবতাকে পুজো দিলেই বা আহুতি করলেই বা আপনি যদি তাকে খাবার দেন, ভোগ দেন, তাহলে কিন্তু আপনাকে তিনি সঙ্গে সঙ্গেই সেই জায়গাটা ফুলফিলমেন্টটা দেবে। আপনি যা সমস্যা আছে, সে গ্রহগত হোক যাই হোক, আপনি যখন বাস্তুতে গিয়ে নিজের বাড়িতে বসে খালি জানতে হবে কোন জায়গায় দাঁড়াতে হবে, কোন জায়গায় দাঁড়িয়ে বলতে হবে, সেটা আমরা ম্যাপ করে দিই। বাড়িতে গিয়ে আমরা তাদের ম্যাপ দেখে বাড়ির সব দিক করে মহাবাস্তু উপায়তে তাকে বলে দিই কোথায় কি করতে হবে। তবু যদি যারা পাচ্ছে না, যারা দর্শক দূরে আছে, যারা আমার কাছে আসতে পারছেন না, তাদের জন্য বলছি বাড়ির সেন্টারে দাঁড়িয়ে তারা তাদের মনস্কামনাটা বিভিন্ন দিকে আছে সেটা বলতে। ধরুন খুব প্রবলেম আপনার বাড়িতে, আপনার চাকরি একদম হচ্ছে না, আপনি অনেক দিকে চেষ্টা করছেন, পাচ্ছেন না, একটা নির্দিষ্ট সময় আছে, পশ্চিম দিকে আপনি মুখ করে দাঁড়িয়ে শুধু আপনার ম্যানিফেস্ট করুন। সন্ধেবেলায় যখন সূর্য ডুবছে সেই সময় গোধূলি লগ্নে আপনি পশ্চিম দিকে মুখ করে আপনার যা ম্যানিফেস্ট আছে করুন, আপনি দেখবেন সেই সময়টা হয়ে যাবে। কিরকম? 17টা 17, মানে 5টা 17, আচ্ছা 16টা 16 যখন টাইম আমাদের ঘড়িতে, 18টা 18, এরকম যখন জোড়ায় জোড়ায় সংখ্যা আসে, ঠিক সেই সময় সেই মোমেন্টে আপনি যা ম্যানিফেস্ট আছে করুন। রাত্রিবেলা ধরুন 11টা 11, 10টা 10, এই টাইমগুলো একটা খুব সুন্দর টাইম, এটা অ্যাস্ট্রোলজিক্যালি খুব সুন্দর টাইম বলে, এটা নিউমোলজিতে খুব কাজে লাগে। তো আপনি ওইভাবেও আপনি ম্যানিফেস্ট করতে পারেন, সবসময় ম্যানিফেস্ট করার দরকার নেই, প্রতি ঘন্টায় এরকম একটা যোগ আসবে। 21টা 21 করুন, দেখবেন আপনি উপকার পাচ্ছেন। ম্যানিফেস্ট করতে পারলেই পাবেন। এবং তাদের ভোগ আছে, এখন আমি হঠাৎ করে ওকে ভোগের কথা বলছি না, কারণ আমি তার পুরো ব্যাপারটা দেখে তবেই তার ভোগের কথা বলা উচিত। এরকম যদি কোনো সমস্যা আসে কারণ, আমি নিশ্চয়ই তাকে একটা সঙ্গে সঙ্গে রেমেডি বলে দেবো। দেখুন আমার এখানে মেন উদ্দেশ্য হচ্ছে যে যারা আমাদের লাইভ বন্ধুরা আছেন, লাইভ প্রোগ্রাম দেখছেন যারা, তাদের সঙ্গে সঙ্গে অন্তত একটা কিছু রেমেডি দিই, যেটা তারা করতে পারলে তাদের সাময়িক শান্তি পাবে তারা। আবার একজন বলেন। একদম। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, সম্রাট বলছি। সম্রাট, হ্যাঁ বলুন, আপনার বাড়িতে কজন আছে সম্রাট বাবু? হ্যাঁ, আপনার বাড়িতে কতজন মেম্বার আছে? বাড়িতে টোটাল 3 জন আছে। 3 জন। আপনার বাড়ির মেন দরজার অভিমুখটা কোন দিকে রয়েছে? পূর্ব দিকে। এবার আপনার সমস্যাটা বলুন। আপনার সমস্যা তো? হ্যাঁ। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার ক্যারিয়ার নিয়ে জানতে চাই। ক্যারিয়ারটা তো অনেকটা ভাস্ট, আমাদের কাছে সময় একদম অল্প, যে কোনো একটা প্রশ্ন আমি করুন। বলছি প্রশ্নটা যেটা হ্যাঁ, একটাই প্রশ্ন করুন। স্পেসিফিক প্রশ্ন। আমি যদি যোগা নিয়ে পড়ি তো ওটা কি আমি এগোতে পারবো? যোগা নিয়ে আপনি করতে চাইছেন? এর আগে আপনি কি নিয়েছিলেন, কি পড়াশোনা করেছেন এর আগে? এর আগে তো আমি ইগনোর কোর্সটা করছিলাম, ওটা কি শুট করলাম না। এখন আপনি যোগা নিয়ে পড়তে চান? হ্যাঁ। কোনো অসুবিধা নেই, পড়ুন। ঈশান কোণে আপনার কি আছে? ঈশান কোণে আপনার বাড়ির ঈশান কোণে কি আছে সম্রাট বাবু? ঈশান কোণে কি আছে আপনার বাড়ির? উত্তর পূর্ব দিকে, মানে যেদিকে দরজা বলছেন তো পূর্ব দিকে, তো পূর্ব দিকের বাঁ দিকে কি ঈশান কোণ আছে? তো নিশ্চয়ই আপনার বাড়ির দরজাটার বাঁ দিকে ঈশান কোণ পড়বে। আপনি তো বলছেন পূর্ব দিকে দরজা, তো ঈশান কোণে কি আছে আপনার বাড়িতে? ঈশান কোণে বুঝতে পারছেন না,
দেখুন হ্যাঁ আমরা আলোচনায় আসবো দাদা, অনেক ধন্যবাদ। দেখো ওনার উপায়টা আমি বলে দিই। একদম। উনি যদি লাইভ প্রোগ্রাম দেখেন তাহলে অন্তত ওনার একটা উপায় বলে দিই। যাই হোক, আপনি যেখানেই শুনতে পেলে পরবর্তীকালে শুনে নিন। আপনি আপা এবং আপাবস্থা বলে একটা দেবতা হয় ঈশান কোণে। ঈশান কোণের আউটারে যে দেবতা আছে বাইরে, শিখি, অদিতি, দিতি, এই তিনটে দেবতা। তার নিচে একটু নিচের দিকে এরা মানে দেববিধি বলে, দেববিধিতে দুটো দেবতা আছে, তার নাম হচ্ছে আপা, আপাবস্থা। এই আপা আপাবস্থায় বসে আপনি যদি যে কোনো ম্যানিফেস্ট করেন, বসে ধ্যান করেন এবং যোগা প্র্যাকটিস করেন বা যোগার কাজ করতে চান, ওখান থেকে আপনার খুব বেশি উন্নতি হবে। আপা আপাবস্থা। আর ওখানকার এনার্জিকে আপনি ফুল এনার্জি করতে, ওখানে এনার্জাইজ করতে, ওখানে আপনাকে রাখতে হবে জলের একটা বোতল বা জলের একটা গ্লাস বা জলের একটা টব রেখে দিয়ে তারপর আপনি আপনার এই প্রোগ্রাম যা আছে, আপনার যেটা কাজ আছে, কর্ম আছে, করুন, আপনার খুব উন্নতি হবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা বাস্তুগত সমস্যার জন্য দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 9123313555 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা যে কোনো সমস্যার জন্য মেল করতে পারেন। তার জন্য আপনাদেরকে মেল করতে হবে dev@manojshastri@gmail.com। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাবেন মেদিনীপুর, তারাপীঠ, ভুবনেশ্বর এবং শিলিগুড়িতে। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ নাম বলুন। নিশা রায়। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। আপনাদের বাড়িতে কজন আছেন? 3 জন। আপনার বাড়ির মেইন দরজার অভিমুখটা কোন দিকে রয়েছে একটু বলবেন? দক্ষিণ দিকে। বলুন এবার কি জানবেন নিশা সম্বন্ধে? বলুন। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। চাকরি কোথাও উনি কি চেষ্টা করেছেন? তো এখান থেকে কোনো রকম রিপ্লাই এসছে এখনো পর্যন্ত? কোনো? আচ্ছা, আপনাদের বাড়ির দক্ষিণ দিকে মুখ বললেন। আর কোনো মুখ আছে, দরজা আছে বেরোনো বা প্রবেশ করার বাড়িতে দক্ষিণ ছাড়া? একটাই দরজা, তাই তো? আপনাদের বাড়িটা কত বছর পুরনো হয়েছে যে বাড়িতে আছেন? আচ্ছা, ঠিক আছে। আপনি একটা কাজ করুন, দক্ষিণ দিকে আপনি আপাতত একটা ঘোড়ার খুরের নাল শুক্রবার দিন নিয়ে আসুন। ঘোড়ার খুরের নাল লোহার নিয়ে এসে শুক্রবার দিন ওটাকে তেলে চুবিয়ে রেখে দেবেন এবং তারপর ওটাকে পরের দিন সিঁদুর লাগিয়ে আপনার বাড়ির মুখ্য দরজায় লাগান এবং বাস্তু দেবতাকে আপনি আগ্রহ করুন যে এই বাড়িতে যদি কোনো রকম বাধা বিঘ্ন হচ্ছে কোনো গ্রহগত কারণে, তাহলে যেন সেই বাধা বিঘ্ন কেটে যায় এবং আপনার মেয়ের জন্য যেন একটা সুখবর আসে। চাকরি বা যেটা আপনি চাইছেন, যেটা ম্যানিফেস্ট করবেন সেটা করুন চাকরির জন্য। আমার মনে হয় খুব শীঘ্রই ফল পাবেন, কিন্তু এটা শুক্রবার দিন নিয়ে এসে ভেজাবেন আর শনিবার দিন সন্ধ্যেবেলা এটা লাগাবেন। একদম একদম। আর একটু যদি নিশার জীবনটা সুন্দর করে গুছিয়ে নিতে চান তাহলে বাস্তুগত সরষের তেল, সরষের তেলে নিয়ে এসে চুবিয়ে রাখতে হবে সরষের তেলে এবং শনিবার দিন ওটা লাগাতে হবে। লাগান। হ্যাঁ, আপনি কি শুনলেন দাদা কি বললো রেমেডিটা? একদম একদম একদম। হ্যাঁ, সরষের তেল চুবিয়ে ঠিক শুনেছেন এবং ওটাকে ইউ শেপে লাগাবেন। ঠিক আছে, লাগানোটা যেন উল্টো না হয়, ইউ শেপে লাগাবেন, মানে ইউ হবে লাগানোর সময় যেন দেখতে ইউ মনে হয়। অনেক ভালো লাগান, খুব তাড়াতাড়ি ফল পাবেন। দাদা আজকে প্রায় সময় একদম শেষের দিকে, যদি যাওয়ার আগে দর্শকদের কিছু বলতে চান? দর্শকদের থেকে আমি বেশি বলতে চাই, আমি খুব মানে দেখছি আমার কাছে প্রচুর এরকম কমপ্লেন যে বাচ্চারা খাওয়ার সময় মোবাইল ঘাটছে, সব সময় মোবাইল অ্যাডিকশনের দিকে চলে গেছে, বাচ্চারা কথা শুনছে না, পড়াশোনা অমনোযোগী হচ্ছে। আমি খালি একটা কথাই বলবো, দ্বারিক বলে একটা দেবতা আছেন, দ্বারিক। সেই দেবতার কে যদি WT-তে তার দ্বারিক বলে একটা দেবতা আছে, মানে দক্ষিণ পশ্চিম দিকে। এই দ্বারিক দেবতাকে যদি আপনি ছেলের কোনো বইপত্র, পড়াশোনার বই, হ্যাঁ, সেই বইগুলো যদি ওখানে রেখে দেন বা ছেলের কোনো মানে ইউজ করা জিনিস যদি দ্বারিকে রেখে দেন এবং ম্যানিফেস্ট করেন সেখানে দেবতাকে কিন্তু তাহলে ছেলের মনটা ডাইভার্ট করে কিন্তু পড়াশোনার দিকে মনোযোগী তৈরি করবে। আমি এটা বহুদিন ধরে দেখছি বা বহুদিন ধরে এই সমস্যার জন্য সবাই আসছে আমার কাছে। এটা আমার তরফ থেকে একটা রেমেডি রইল, করুক মানুষ, উপকার পেলে আমাকে তারপর জানাক। একদম একদম। আজকের সময় একদমই শেষ। আমরা কথা দিয়ে যাচ্ছি আগামী পর্বে আপনাদের সকলের সঙ্গে আবার দেখা হবে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।